আপনাদেরকে আজকে পুরো এই প্রজেক্টটা দেখাবো, মানে এই অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, আর একটা হলো যে প্রোডাক্ট ড্যাশবোর্ডের অ্যানালাইসিস আছে, এই দুইটা কিভাবে বানাইতে হয় এইগুলো দেখাবো। তো আর আমরা সবার আগে তো একটা এক্সেল শিটে আমরা কি করছি, ট্রেন্ড কেপিআই বানাইছি, মানে ট্রেন্ডস এন্ড কেপিআই গুলো এখানে বসানো আছে। তারপরে ট্রেন্ড এন্ড কেপিআই গুলো বানানো আছে। টপ টেন প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে আছে, ম্যাপ বানানো আছে, প্রোডাক্ট অ্যানালাইসিস, ডিসকাউন্ট, সেলস, প্রফিট সব করা আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের জাস্ট ডুব দিতে হবে কোথায়, এক্সেল, মানে একটা রিপোর্ট বানাইতে। তো আমাদের সব অ্যানালাইসিস কমপ্লিট। আমাদের মেন ব্যাকএন্ড যে অ্যানালাইসিস গুলো হয়, এই অ্যানালাইসিস গুলো লাস্ট ক্লাসে দেখাইছি কিভাবে করতে হবে। আজকের এখন আমি দেখাবো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আমরা কিভাবে রেডি করব। খুব সিম্পল এটা, ঠিক আছে, খুব সিম্পল। এখন এক্সিকিউটিভ ড্যাশবোর্ড বানানোর আগে আমি সবার আগে যাব হলো যে টোটাল অর্ডার যেগুলো আছে এই জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আসবো কিভাবে, অসুবিধা দিচ্ছে আমাকে, কথা বলতে পারতেছি না। ওকে, আমি এখান থেকে শেপ নিব, এই শেপটা নিব, একটা শেপ নিব, শেপটা বসাই দিলাম, একটা এই ধরনের একটা শেপ নিলাম। ডাবল ক্লিক করলে এটার উপরে আমি টেক্সট লিখতে পারবো, ঠিক আছে, বা এডিট টেক্সট দিলেও আমি এখানে লিখতে পারবো, ঠিক আছে। তো আমি এখন সবার আগে যাব হলো যে ইয়াতে, এটাকে আমি নিয়ে যাই টপ 10-এ। সবার আগে কেপিআই গুলো লেখা শুরু করবো, ঠিক আছে। টোটাল নাম্বার অফ অর্ডার কয়টা, কি কি, এই জিনিসগুলো, ট্রেন্ডস এন্ড কেপিআই, ট্রেন্ডস এন্ড কেপিআই নিয়ে যাই। ট্রেন্ডস এন্ড কেপিআই টোটাল নাম্বার অফ অর্ডার কয়টা আমার, 9426টা। তো আমি এখন এখানে এই জিনিসগুলো বসাবো, আমি এগুলো লিখবো, টোটাল অর্ডারস, শিফট এন্টার দিলে নিচে চলে আসবে, টোটাল বানান বলেছে, টোটাল অর্ডার, শিফট এন্টার, 9426। তো আমি এটাকে সিলেক্ট করলাম, মিডলে নিয়ে আসবো, আর উপরের যে মিডল এটাকে এখানে, আর এটাকে বড় করে দিব, ঠিক আছে। আর বড় করে দিলাম, কিন্তু আমার যে টোটাল অর্ডারটা আছে, শুধুমাত্র টোটাল অর্ডার যেটা, এটাকে আমি একটু বোল্ড করে দিব, ঠিক আছে। ঠিক আছে না, কারোর যদি ডিজাইন পরিবর্তন চায় আপনার নিজেদের মতো করে ওন ডিজাইন করতে পারবেন। এখন আমি এই জিনিসটা করলাম। এখন আরেকটা বিষয় আছে, বিষয়টা হলো যে আমার লেআউটটা থাকবে অলওয়েজ এর ভিতরে, তাই না। তো আমার জেড পর্যন্ত আমার লেআউট, আমি এখন জেড এর বাইরে যেটা আছে, জেড জেড কন্ট্রোল শিফট দিয়ে এই সাইডে এইদিকে যত আছে এগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক করব, এগুলো সবগুলোকে আমি ডিলিট দিয়ে দিব, ডিলিট, হাইট দিয়ে দিব, হাইট ডিলিট দিলে তো আবার সেম ফিল আপ হয়ে যাচ্ছে, হাইট দিব, ঠিক আছে, হাইট দিয়ে দিব, হাইট হয়ে গেছে, ক্লিয়ার। এদিক দিয়ে হাইট হয়ে গেল, এটা হলো যে আমার ড্যাশবোর্ড, ওয়াই পর্যন্ত থাকুক, সমস্যা নাই, পরে লাগলে আরো অ্যাড করব। এখন আমার 39 40 ঘর থেকে যতগুলো নিচে আসবে, 40টাকে সিলেক্ট করলাম, নিচে যতগুলো আছে সবগুলোকে হাইট করে দিব, হাইট হয়ে গেল। তো এর ভিতরে আমি কাজটা করব, ঠিক আছে। এখন আমি ধরেন যে এইখানে যেগুলো আছে এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, ভিউতে যাব, ভিউতে গিয়ে দেখবে যে গ্রিড লাইনটা উঠাই দিলে আমার সব হোয়াইট দেখাবে, ঠিক আছে, বুঝতে পারছেন, আমার ডিজাইনটা হবে এরকম। কিন্তু আপাতত গ্রিড লাইনটা রাখতেছি, হোয়াইটটা আমি একদম শেষে গিয়ে উঠাবো, ঠিক আছে। এখন আমি এখানে যা যা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করতেছি, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করতেছি। আমার টোটাল 4টা হইলো না, ওকে। এখন আসি, টোটাল অর্ডার, টোটাল অর্ডার, টোটাল অর্ডার, টোটাল অর্ডার,
সবগুলোকে সিলেক্ট করে এখানে দেখেন এলাইন অপশন আছে, ঠিক আছে। এলাইনে কি দিব আমি, এলাইন মিডল, আর এলাইন কি ডিস্ট্রিবিউট হরিজন্টালি, তাই না, হরিজন্টালি, ঠিক আছে। এখন আমি ট্রেন্ডস এন্ড কেপিআই গুলো এবার বসাবো। তার মানে আমার ইউনিক কাস্টমার কতগুলা, ইউনিক কাস্টমার আমার 2703। আমার আর ডিজাইনে আর ঝামেলা করতে হবে না। ইউনিক কাস্টমার এটা হয়ে গেছে, সেজন্য আমি কি করব, এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। ইউনিক কাস্টমার এত, এটা যদি ছোট হয় তাহলে এটাও 20 হবে, এটাকে 20 করে দিই, তাহলে সবগুলো যেন দেখতে একরকম লাগে। ওকে, তারপর এটা কি, এভারেজ ডেলিভারি টাইম। এভারেজ ডেলিভারি টাইম লাগবে না, টোটাল সেলস লাগবে, টোটাল প্রফিট লাগবে। টোটাল সেলস টোটাল প্রফিটটা আমি এখানে বসাচ্ছি। টোটাল সেলস আমি এখান থেকে কপি করি ভ্যালুটা, সেলসটাকে কপি করলাম। আমি জাস্ট এখানে টোটাল সেলসটা লিখি, আর সেলসটা হবে আমার কত, 20। আর এটা হবে আমার উইন্ডোজ ভি, এটা হবে এটা। এখন যেটা আছে এটাকে তো এভাবে রাখা যাবে না, এটাকে আমার সিলেক্ট করতে হবে না, মিলিয়ন টাইপের। তো এটাকে আমি তো এখানে তো মিলিয়ন বসাইতে পারবো না নাকি। আচ্ছা এটাকে এভাবে রাখি, সমস্যা নাই নাকি, এইভাবে দেখতে সুন্দর দেখাচ্ছে না। এটাকে মিলিয়নে নিয়ে আসি, মিলিয়ন কিভাবে করা যায়। আহ এখানে একটা মিলিয়ন কে এ ধরনের কিছু একটা আছে বুঝছেন, কাস্টমসে। আচ্ছা এটা কেন জানি খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। মিলিয়ন এন্ড থাউজেন্ড থাকার তো কথা, এই যে এটা। তো এইটাকে আমি কাস্টম ফর্মুলা দেব, কাস্টম, ঠিক আছে। কাস্টমটা নিচ্ছে না কেন, আগে তো কাস্টম গুলো নিত। ওকে, এটাকে ধরেন যে আমি নাম্বার ফরম্যাটে নিয়ে যাই আগে, তারপরে দেখি কি অবস্থা। নাম্বার ফরম্যাটে নিলাম, দেন আমি একটা কাস্টম ফর্মুলা দিই, দেখি কাজ করে কিনা। আচ্ছা এটা কেন জানি কাজ করতেছে না। আচ্ছা আমরা এভাবে লিখি, এটাকে সে আমি ধরে নিই এটাকে 8.9 মিলিয়ন নাকি 89 লাখ, না একক দশক শতক হাজার ওজন লক্ষ 89 লাখ। 10 লাখে 1 মিলিয়ন যদি হয় 89, তার মানে 8.9 লাখ। আমি এখানে 8.9 মিলিয়ন, তো আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড 8.9 মিলিয়ন লিখে দিই, 8.9 মিলিয়ন। টোটাল প্রফিট, টোটাল প্রফিট, টোটাল প্রফিট এখানে কত, একক দশ শতক হাজার ওজন লক্ষ 13 লাখ। 13 লাখ হইলে কত, 1.3 মিলিয়ন। টোটাল প্রফিট হবে 1.3 এম, এম বসাই দিলাম। এখন আমি কি করব, এখন একটা আহ, আপনাদের এখানে যাই। দাদা ইউনিক কাস্টমার ডাটাটা কপি করা হয় নাই, টোটাল ইউনিক কাস্টমার। এই যে ইউনিক কাস্টমার, ও এটা চেঞ্জ করা হয় নাই না, ভালো কথা বলছেন। 2703,
2703। ওকে, আপনাদের ফাইলে যাই, ইমেজেস, প্রোডাক্ট আইকন, শপিং আইকন, ডাটাবেস। আচ্ছা, একটা 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 ইয়া নামাইনি নাকি? উম, একটা লোগো একটা নামাইনি, সুপার স্টোর লোগো। কোন লোগোটা নিয়ে যায় সুপার স্টোরের? একটা রিয়েলিস্টিক একটা লোগো নিতে হবে। এটা বেশি ইয়া হয়ে যায়, এটাকে নিয়ে নি, এই যে এটা একটু সুন্দর দেখাচ্ছে, এটাকে নিয়ে কপি ইমেজ দিলাম, কন্ট্রোল V। ঠিক আছে, চলে আসলো এটা। করে রাখি, ওকে, আমার সুপার স্টোরে লোগো হয়ে গেল। এখন আমার কাজটা হলো আহ কি করা যেতে পারে, সেলস প্রফিট আমি একটা বের করছি না, ট্রেন্ডস এন্ড কেপিআই, এই যে সেলস প্রফিট, এটাকে আমি ওখানে নিয়ে যাব। কন্ট্রোল C দিব, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে এটা চলে যাবে, কন্ট্রোল V। ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম। টপ 10, এখন টপ 10-এ আসি। টপ 10 প্রোডাক্ট কোনগুলো, এগুলোকে আমি নিয়ে আসবো এখানে। টপ 10-এরটা হলো এভাবে নিয়ে আসবো আর কি। কন্ট্রোল C, কন্ট্রোল V। আর এখানে আমি দিয়ে দিই ফরম্যাট কলাম, অটো ফিট কলাম উইথ। ঠিক আছে, এটাকে কন্ট্রোল X দিয়ে আমি এটাকে উপরের দিকে তুলে দিই। ওকে, ঠিক আছে। আর এটা যেটা বড় হয়েছে এটা সমস্যা নাই, এগুলোকে পরে ছোট বড় করা যাবে। হুম, আপাতত এগুলোকে সবগুলোকে এক কাতারে নিয়ে আসি। আর এটা যেটা আছে এটাকে একটু বড় করে দিই, একটু ছোট করে দিই। আর এখানে আমি এটার উপর একটু ইফেক্ট, মানে একটু ডিজাইন করব আর কি। হ্যাঁ, শেপের উপর একটা ইফেক্ট দিব, শ্যাডো দিব। নিচের দিকে শ্যাডোটা দিতে যাচ্ছি, নিচের দিকে শ্যাডোটা। হুম, নিচে শ্যাডোটা। কি অবস্থা? এই যে এটা আছে, এটা দিয়ে দিই আউটার, এটা দিয়ে দিলাম। ও, একটু এটাকে একটু ডিলিট করে দিই, কাছাকাছি নিয়ে আসার জন্য আর কি। ঠিক আছে, এটাকেও আমি আপাতত এখানে এটার উপরে বসায় রেখে দিই। ঠিক আছে, এক্সেলে ডিজাইন করা খুব টাফ আসলে, একটু একটু টাফ। তারপরে আমি আর কি কি লাগতে পারে আমার, তারপরে আমার আমি আবার টপ 10 নিয়ে আসি। টপ 10 আমার কি কাস্টমার, টপ 10 কাস্টমার, তাই তো? কাস্টমারের আইডি গুলা সহ টপ 10 কাস্টমার। নাম্বার অফ অর্ডার নিয়ে আসছি,
আর কাস্টমার ওয়াইজ সেলসটা আমি দেখাইতে চাচ্ছি, তাহলে আমি সেলসটা দেখাই। সাম অফ সেলস, এটা হবে টোটাল সেলস। ও, সেলস তো আছে, সেই জন্য টোটাল সেলস দিতে হবে, টোটাল সেলস। ওকে, আমি কাস্টমারটাকে সিলেক্ট করলাম আর টোটাল সেলসটাকে সিলেক্ট করে, কাস্টমারটাকে সিলেক্ট করলাম আর কন্ট্রোল দিয়ে টোটাল সেলসটাকে সিলেক্ট করব। কাস্টমার, কন্ট্রোল দিয়ে টোটাল সেলস, এটা। এখন আমি ইনসার্ট দিব রিকমেন্ডেড চার্ট, কলামটাই রাখতে চাচ্ছি, নাম্বার গুলো দিচ্ছি আর কি, নিচে নাম্বার গুলো আমার প্রয়োজন, প্রয়োজন যদি না থাকে আমি নাম্বার ইউজ করব না আর কি, প্রয়োজন থাকলে আমি নাম্বার, ধরুন যে আমি এটাকে নাম্বার ইউজ করি, নাম্বার ইউজ করলাম, ফিল বাটন গুলো উঠাই দিলাম, ঠিক আছে। আর লিজেন্ডটা নিচের দিকে চলে যেতে পারে, আসলে এটাতে লিজেন্ডের প্রয়োজন আছে মনে হয় না, এটার জন্য লিজেন্ড প্রয়োজন নাই, লিজেন্ডটা উঠাই দিই। আর আমার লাগবে হলো যে চার্টের টাইটল লাগবে, আমার চার্টের টাইটলটা নিয়ে আসি, ডাটা লেভেল লাগবে আমার, আউটসাইড এন্ড দিয়ে দিই ডাটা লেভেল। আর ডাটা লেভেলে আমি একটু মোর অপশনসে যাই, ডাটা লেভেলে আমাকে একটু সিলেক্ট করতে হবে, হ্যাঁ। নাম্বারসে যাব, অ্যাকাউন্টিং, না অ্যাকাউন্টিং না, এটাকে কাস্টম দিতে হবে। এটা কি দেখাচ্ছে আসলে, এটা তো কেউ বুঝতেছি না, আমি মনে হয় ভুল কিছু সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করতে হবে। সাইজ, নাম্বারটা কই, এই যে নাম্বারটা, এখান থেকে জেনারেল কাস্টমস কে, ঠিক আছে, 33 কে, ঠিক আছে, এটা করলাম। আর নিচে এটা কি কি দেখাইতে চাচ্ছি, এটা হলো যে লাইনে লেভেলস, মাল্টি লেভেল যেটা দেখাচ্ছে, লেভেলটা আমি আসলে এটা চাই নাই, অ্যাক্সিসে যাই, মোর অপশনস, ও হেল লেগা, মানে পুরোটাকে একটা রো হিসেবে ধরে নিছে, কাস্টমার আইডিটা সহ সে ধরে নিছে, আচ্ছা এভাবে থাকুক, কোনো অসুবিধা নেই, এইভাবে আরো বেশি সুন্দর দেখাচ্ছে এমনিতেও। উম, আমি এটার কালারটা কি একটু চেঞ্জ করে দিব, যে কালারটা আছে, আচ্ছা এই কালারটাই রাখি, এখান দিয়ে টপ 10 কাস্টমার, টপ 10 কাস্টমার্স বেসড অন সেলস, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল X দিয়ে ওখানে নিয়ে যাব, কন্ট্রোল V, আবার এটা দেখাচ্ছে। আচ্ছা, আর এটার উপরে ইফেক্ট, ডিজাইনে একটু ইফেক্ট
দিব ফরম্যাট শ্যাডো, আউটার শ্যাডো, আর আউটলাইন, আউটলাইন যেটা আছে এটা থাকুক নাকি, যেটা আছে এটাই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি আরেকটু ইয়ে করি, টোটাল নাম্বার যেটা দেখাচ্ছে নাম্বারটাকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে? তখন আমার এটা আরেকটু ইফেক্টিভ দেখাবে। ফিল্ড লিস্টটা এই জায়গায় আছে, আমি এখানে নাম্বারটাকে উঠাই দিই, রিমুভ, আর আইডিটাকে উঠাই দিই, রিমুভ ফিল্ড, ঠিক আছে? আর আমি টপ 10 দিই, ঠিক আছে? এখান থেকে কিভাবে করি আমরা টপ 10, এই যে টপ 10 ওভার দি টোটাল সেলস, ঠিক আছে? টপ 10 দিয়ে দিল, এটাকে সেভ করি। আর এক্সিকিউটিভে গিয়ে আমরা জাস্ট রিফ্রেশ দিলে রিফ্রেশ হয়ে এটা অটো রিফ্রেশ হয়ে গেছে, দেখছেন? অটো রিফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটাকে, ঠিক আছে, ওকে। এখন আসি হইলো যে আমাদের চার্টে আসি যে আমাদের কিরকম সেল হচ্ছে আমাদের স্টেট প্রভিন্সে। জাস্ট এটাকে নিয়ে যাই ওখানে, কন্ট্রোল C, কন্ট্রোল V, ঠিক আছে? এটার উপরে আগে ডিজাইনটা ইউজ করি, শ্যাডো, আউটার। আমি এখানে আরো কয়েকটা রো বাড়াই, ঠিক আছে? ইনসার্ট দিলাম, রো বেড়ে গেল। আর এটাকে একটু ছোট করে দিই, আর এটাকেও সেম ছোট করে দিলাম। মোটামুটি এ হলো আমার ইয়া। আর আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হইলো যে উম, আর কি কি করা যায় এখানে। আরেকটা হলো যে আহ, আমাদের যে ইয়েটা প্রোডাক্ট অ্যানালাইসিস করছি না, এখানে শিপিং মুড ওয়াইজ আমাদের কিরকম পার্সেন্টেজ হচ্ছে অর্ডার, ডেলিভারি কিরকম হচ্ছে, রিটার্ন কিরকম হচ্ছে, এটার উপরে আমি একটা ইয়া করতে চাচ্ছি। তো এটার উপরে আমি সে ধরেন যে ইনসার্ট দিয়ে রিকমেন্ডেড চার্ট, পাই চার্ট, ডোনার চার্ট ইউজ করা যেতে পারে, ডোনার চার্ট, পাই চার্ট দিই, পাই চার্টটাই ভালো। রিটার্নের উপর না করে, রিটার্ন যেহেতু একদম কম, মানে খুব কম রিটার্ন হয়েছে, আহ, আমাদের কিরকম অর্ডার হচ্ছে সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্টে কিরকম আমাদের অর্ডার হচ্ছে, আমি এইটা দেখাইতে পারি, অর্ডার পার্সেন্টেজ আর কি। হ্যাঁ, আমাদের কিরকম অর্ডার হচ্ছে এটা, এটার মাধ্যমে দেখাই। আচ্ছা, এটার মাধ্যমে না দেখাই, অন্য আরেকটা ইয়া ইউজ করি, ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, স্ক্যাটারের মাধ্যমে কি দেখানো পসিবল? দেখি তো একটু, এটাকে কপি করি, কন্ট্রোল C, কন্ট্রোল V, অনলি ভ্যালু, অনলি ভ্যালু রাখলাম হলো যে ইয়ার জন্য আর কি। অনেক সময় হয় কি যে পিভট টেবিলের উপর ডিরেক্টলি ইয়ে করতে পারে না, ঠিক আছে, ডিরেক্টলি কাজ করতে পারে না। ইনসার্ট, রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, এরিয়া, ঠিক আছে, এই যে এখন কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু আমি এটাকে পার্সেন্টেজ ওয়াইজ দেখতে চাচ্ছি। হোমে যাই, পার্সেন্টেজ করে দিই এটাকে, আর পার্সেন্টেজটাকে 2 করে দিচ্ছি। আমাদের আসলে যখন ড্যাশবোর্ড বানাই, আমাদের ড্যাশবোর্ড বানানোর সময় অনেক কিছু মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক কিছু চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জ গুলো আমরা এই সময়টা করে থাকি আর কি। আমি একটা স্ক্রিপ্ট আপলোড দিলাম, আমি এখানে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিয়ে এটা, ওকে।
দেখাচ্ছিল তো একরকম আর হয়ে গেছে আরেক রকম। তার মানে আমার এটা ডিজাইনটা হয় নাই। আবার ইনসার্টে যাই। স্ট্যাক ওভারফ্লো। ওকে। এটা কেন হচ্ছে না? রাইট ক্লিক করে সিলেক্ট ডাটায় যাই। ও, বুঝতে পারছি। কন্ট্রোল টি দিয়ে আগে এটাকে টেবিল বানাই ফেলি, যা হওয়ার হবে। এটা সুন্দর একটা ফরম্যাটে আসবে। আর গ্র্যান্ড টোটালটাকে নিয়ে আসি এখানে। দেখি ইনসার্ট করে। কি দেখাই? ভাইয়া চার্টে 100% তো দরকার নাই তাই না? হ্যাঁ, চার্টে 100% দরকার নাই। ইনসার্টে যাই, চার্ট। আমি স্কেটার প্লটটাকে দেখাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সামহাও একসাথে চারোটা আসতেছে না। সমস্যাটা হলো যে এই জায়গাটাতে ভাই আমি এটাতে এক্স ওয়াই স্ক্যাটার চার্ট তো মেবি দুইটা ভ্যালুই আসে তাই না? না না, চারটা বেলুতে আসে, চারটা বেলুতে আসছে। সিরিজ নেম দিলাম, ধরেন যে সেন্ট্রাল ভ্যালুস হবে এটা। তারপরে হইলো যে ইস্ট, ইস্টের ভ্যালু হলো এটা। ঠিক আছে। তারপরে হলো যে সাউথ, সাউথের ভ্যালু হলো এটা। তারপরে হইলো যে কি ওয়েস্ট, ওয়েস্টের ভ্যালু হলো এটা। ওকে। সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্ট। ওকে, দিলাম। এই যে এখন আসছে। এখন আমি দেখাই যে এখন একটা জিনিস করব, এটা হলো যে ডেটা, ডেটা লেভেল। ঠিক আছে। মোর অপশনসে যাই। কি হইতেছে? ডেটা লেভেল, মোর অপশনস। আমি কি কি রাখতে চাচ্ছি আর কি লেভেল, এটা। সিরিজ নেম, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু আউট। এটার ক্ষেত্রে সেম।
সিরিজ নেম, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু আউট। এখানে 123 দেখাচ্ছে, 123 তো হওয়ার কথা না। এই যে এটা যা মনে হচ্ছে এটা মনে হয় এটা দিয়ে করা যাবে না, আমার মনে হয় পাই চার্ট ইউজ করতে হবে। আচ্ছা আমি পাই চার্ট ইউজ করি, যা বুঝলাম এত কিছু করে বৃথা, এটা মনে হয় পাই চার্ট ছাড়া ভালো কিছু হবে না। তাহলে পাই চার্ট দিয়ে দেখাই। লিজেন্ডটা উঠে দিই, আউটসাইড এন্ড, আর মোর অপশনসে যাই, ডাটা লেভেল, ক্যাটাগরি নেম, ঠিক আছে, এইভাবে দেখাই। আর ডিজাইনটা একটু পরিবর্তন করতে হবে, চার্ট এলিমেন্ট, ডেটা লেভেল, আউটসাইড এন্ড, এভাবে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা আছে না, একটা ডিজাইন ফরম্যাট, কুইক লেআউট, না এখানেও নাই। এই যে এটা ডেটা কল আউটটা, ঠিক আছে, ডেটা কল আউট দিয়ে দেখাই। আর এগুলো প্রত্যেকটার কালার কি করা যায়, কালার ফিল করি। ভাই দিয়ে এটা ডোনাট চার্ট ইউজ করলে ভালো হয় না? ডোনাট চার্ট, হ্যাঁ করা যেতে পারে ডোনাট চার্ট। ডাটা টাইপটা চেঞ্জ, ইয়াটা চেঞ্জ করে দিতে হলে দাঁড়ান দেখি। ডোনাট চার্ট আসলে পাওয়ার বিআই বা ইন্টেলিজেন্স টুল গুলোতে যেরকম সুন্দর দেখায়, মানে এস্থেটিকে খুব একটা বেশি সুন্দর না, এই যে দেখেন, বুঝতে পারছেন। তারপর রাখি, সমস্যা নেই, ডোনাট চার্টে করি, আপনি হ্যাঁ, যেহেতু এটাতে ডিস্ট্রিবিউশনটা বেটার দেখায়। হ্যাঁ সমস্যা নেই। এটাকে উপরের দিকে তুলে দিই, তাহলে ডোনাট চার্ট রাখলাম, আর স্টেটটা এদিকে তুলে দিই, ঠিক আছে। তাহলে আমার যেটা হইলো, এটা আপাতত এটা তাহলে আমার সিলেক্ট হলো, কন্ট্রোল এক্স দিলাম, এক্সিকিউটিভ বোর্ডে নিয়ে যাব, এটা কন্ট্রোল ভি, এটাকে এদিকে বসাই দিই নাকি, এটাকে আরেকটু এদিকে একটা কলাম ডিলিট করে দিই, আরেকটা কলাম ডিলিট করি, ঠিক আছে, এতটুকু নিয়ে আসি। ঠিক আছে, এতটুকু রাখলাম। একটা হলো যে আমি এখন বাইর করলাম কি অর্ডার পার্সেন্টেজ দিয়ে নাকি, এখন আমি ধরেন যে আহ, আর কি করা যেতে পারে, আহ, এটা কই দিয়ে করলাম, প্রোডাক্ট অ্যানালাইসিস থেকে। আহ, আর কি কি করা যেতে পারে, এখানে কি লেখা আছে, একটু অর্ডার প্রায়োরিটি, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ কি দেখানো, দেখাবো নাকি, এটার উপরে দেখায়, এটার উপরে মনে হয় ভালো দেখাবে, নাকি এটা দেখায়, কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী দেখায়, এটার উপর দেখায়। একটা যেহেতু ডোনাট চার্ট করলাম, আরেকটা পাই চার্ট করি নাকি, ফিল বাটন উঠাই দিলাম, ডাটা কল আউট থাকবে, আর মোর অপশনসে যাই, আর লিজেন্ডটা বন্ধ করে দিচ্ছি, এই যে হয়ে গেছে। আর চারটা হবে
কাস্টমার সেগমেন্টেশন ওয়াইজ অর্ডার পার্সেন্টেজ, কাস্টমার সেগমেন্টেশন ওয়াইজ অর্ডার পার্সেন্টেজ, ঠিক আছে। এটাকে কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল বি, এটাকে এখানে অ্যাটাচ করে দিই। আর এই দুইটাকে সিলেক্ট করলাম। ও আলাদা আলাদা ভাবে করতে হবে, দুইটাকে একসাথে করা যাবে না। ফরম্যাট, শ্যাডো, আউটার শ্যাডো, এটার ক্ষেত্রেও সেম আউটার শ্যাডো, আউটার শ্যাডো। আর এটার উপরে কি কোনো ইফেক্ট ফেলানো যায় কিনা দেখি। না, এটার উপর কোনো কিছু ফেলানো যাচ্ছে না, তো এটা যেরকম আছে এরকমই রাখি। আর এগুলোর একটু ইয়াটা একটু চেঞ্জ করে দিই আসলে, ঠিক আছে। কালারটা এটাকে হোয়াইট করে দিব। এটা কি এখানে চেঞ্জ হচ্ছে, ট্রান্সপারেন্সি চেঞ্জ হয়েছে। ও ফিলে গিয়ে চেঞ্জ করতে হবে কালার। ও না, এটা তো ইয়া, ফিলে হোয়াইটই থাকুক আর কালার হোয়াইট। কি করলাম কিছু তো বুঝলাম না। ভাইয়া ওটাতে বর্ডার আইসা বলছে টেক্সটের আশেপাশে, হ্যাঁ হ্যাঁ, যে বর্ডারটাতে সলিড লাইন দেওয়া, তো নো লাইন আছে উপরে উপরে। হ্যাঁ, নো লাইন। নো লাইন দিলে তো হবে না। ও এটা বর্ডার না। আর টেক্সট শ্যাডো, ও ভাইয়া এটা- টেক্সট অপশনে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা হ্যাঁ, বুঝতে, টেক্সট অপশন কালারটা হোয়াইট, হ্যাঁ হয়ে গেছে। তো প্রত্যেকটা এইভাবে করে ফেলি। আর এটাকে মিডলে নিয়ে আসি, মার্জ করে। এটাও ডাবল ক্লিক, টেক্সট অপশন ব্ল্যাক, এটাও সেম টেক্সট অপশন ব্ল্যাক। তারপর এটাও টেক্সট অপশন ব্ল্যাক, আর উপরেরটাও টেক্সট অপশন ব্ল্যাক। এখন আমার মোটামুটি বসানো শেষ, আর একটা পেজ ডিজাইন হয়ে গেল। থেকে একটা রো বাদ দিই, ডিলিট। এখন এগুলো একটা একটা করে বসাই দিই। একদম কাছাকাছি বসাই দাদা আগে। দাদা কেপিআই গুলো কি চেঞ্জ হবে যখন আমি কোনো না, না, এক্সেল এর গুলো চেঞ্জ হবে না? এক্সেল শিটে কেপিআই গুলো চেঞ্জ না করাটাই ভালো। কেন ভালো? আমি তো ও, আমি তো একটা নির্দিষ্ট ফরম্যাটে বসাচ্ছি রিপোর্টটা, তাই আচ্ছা না? আচ্ছা। হুম, যখনই আমি কোনো চেঞ্জ করব না, নাম্বারটা যদি উল্টাপাল্টা হয়, মানে নাম্বারটা যদি বড় ছোট হয়, এখন ধরেন যে এটার ক্যাপাসিটি হলো যে 4টা, ওখানে হ্যাঁ, যদি 10টা চলে আসলো, তখন কিন্তু এটা সাইজটা বড় ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। যার কারণে এটা আমরা স্ট্যাটিক রাখি। এটা আমি এর আগে আমিও যখন স্টুডেন্ট ছিলাম, আমি আমার টিচারের কাছে জিজ্ঞেস করছিলাম। হুম, তো উনি আমাকে যেটা বলছে ওইটাই আসলে সঠিক। আমি নিজেও একবার ট্রাই করছিলাম, ডাইনামিক করছি। ডাইনামিক আচ্ছা। হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। যখনই কোনো একটা বাটন ক্লিক করতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার সব চার্ট সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তো যার কারণে আসলে মানে ওইটা সম্ভব হয় না আর কি করাটা। তো আমি এখন তাহলে ইয়ে করি, এই চারোটা সিলেক্ট করি আগে।
এই চাপটা একটু এগুলো একটু বড় করে সব সিলেক্ট করলাম। শেপ ফরম্যাট, অ্যালাইনমেন্ট, অ্যালাইন মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। এখানে রাখলাম। ওকে, এখানে একটা রাখলাম। এখন হলো যে স্লাইসার নিয়ে আসবো, ঠিক আছে? এখন স্লাইসারের কাজ, স্লাইসারের কাজটা কিভাবে করব? সে ধরেন যে আমার কি কি স্লাইসার লাগতে পারে আসলে। আমার হলো যে শালটা লাগতে পারে, যেহেতু এখানে সেলস এর কাজ আছে। শালটা নিয়ে কই কাজ করছি দেখি আমি, এখানে এখানে আমার শাল নিয়ে কাজ আছে। জাস্ট আমি এখানে যে কাজ করব এরকম না, এই টেবিলে যে কাজ করব এরকম না। আমি এই টেবিল থেকে পিভট টেবিলটা খুলতেছি, বুঝছেন? শো ফিল্ড লিস্ট দিয়ে পিভট টেবিলটা খুললাম, এখান থেকে আমি শালটা নিব, ঠিক আছে? শালটা কই এখানে, এই যে ইয়ার, রাইট ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অ্যাড এ স্লাইসার, আমি স্লাইসারটা নিলাম, ঠিক আছে? স্লাইসারে আমার কিছু কাজ আছে, কাজটা কি কি বলি। কাজটা হলো যে রাইট ক্লিক করে আমি কিছু সেটিং করব, ঠিক আছে? সেটিং এ গিয়ে আগে আমাকে রিপোর্ট কানেকশন, আমার তো এই টেবিলের উপর কানেকশন হয়েছে না, প্রত্যেকটা টেবিলের উপর যেন কানেকশন থাকে, এটার জন্য আমাকে কি করতে হবে, রিপোর্ট কানেকশনে যাব। রিপোর্ট কানেকশনে গিয়ে আমি যা যা কাজ করছি সব কিন্তু এখানে আছে হিস্টোরি। তো আমি এটাকে বড় করে যেটা যেটা প্রয়োজন পড়বে ওইটা ওইটা, যেমন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে একটা পিভট টেবিল আছে, আমার এখানে লাগবে, তাই না? আমার এগুলোতেও লাগতে পারে, তো এগুলো চেঞ্জ করলাম, ঠিক আছে? আচ্ছা, আমার ম্যাপে যদি লাগে ম্যাপে চেঞ্জ করলাম, ঠিক আছে? আমার আবার ট্রেন্ডস এন্ড কেপিআই তে চেঞ্জ করব, ঠিক আছে? পিভট টেবিল গুলো আছে সব জায়গায় যেন চেঞ্জ করি, সেজন্য আপনি চাইলে সব জায়গায় দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আমরা এইভাবে এই জিনিসগুলো করলাম, ঠিক আছে? এখন আমি এটা এখন সব জায়গায় ইফেক্ট করবে। আমি যদি 10-এর উপর ক্লিক করি সব টেবিলের উপর করতেছে, খালি এখানে না, আমার যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড আছে ওইখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এই জিনিসটা এখন আমি এখানে ক্লিক করলাম, আবার এটা আগের অবস্থা, এই যে এখানে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। এখন এখানে আরেকটা কাজ আছে, কাজটা হলো যে আমার নিচে যে যে এগুলো দেখাইতেছে না 1-10, এই জিনিসগুলো যেন চলে যায়, যেগুলোতে ডাটা নাই এগুলো যেন না দেখায়, ঠিক আছে? তো এটার জন্য কি করব, স্লাইসার সেটিং এ যাব, এখানে দেখেন যে ভিজুয়ালি ইন্ডিকেট আইটেমস উইথ নো ডেটা, এটা যেন আমি অফ করে দিই, অফ করে দিলাম। শো আইটেমস ডিলিটেড ফ্রম দি ডেটা সোর্স, এটাকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নাই। হাইড আইটেমস উইথ নো ডেটা এটাকে অন করে দিচ্ছি, এটা অন করে দিলে সব অফ হয়ে যাচ্ছে। ওকে দিয়ে দিচ্ছি, দেখেন চলে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে আমি নিয়ে যাব কোথায়, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে, কন্ট্রোল ভি, ঠিক আছে? এই যে এই খালি জায়গাটা আছে এই জায়গায় আমি এটাকে বসাই দিব। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনতেছি। আইটেমস উইথ নো ডেটা, ওটার নিচে কোন ডেটাটা আসতেছিল শালের নিচে? এগুলো হলো যে মানে অনেক সময় কিছু ডেটা আছে যেগুলো ওখানে আমার ইয়ার আছে কিন্তু ওই ইয়ারের আন্ডারে কোনো ডেটা নাই, সেজন্য ওইগুলো একটু হাই, এগুলো ওইগুলো একটু মানে ইয়ে দেখাচ্ছে, ব্লার অবস্থায় দেখাচ্ছিল আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হুম। এখন আসি, আমার লাগবে হলো যে আবার কি কাদের লাগবে, ম্যানেজার আছে না কিছু, ম্যানেজারদের লাগবে তো নাকি? ম্যানেজারদেরকে নিয়ে আসতে চাইলে আমি যে কোনো জায়গা থেকে আমি পিভট টেবিলটা নিয়ে আসবো। আমার যদি কোনো ম্যানেজার বা এই ধরনের কিছু থাকে ওদেরকে আমি, এই যে ম্যানেজার আছে, ম্যানেজারের উপরে আমি স্লাইসার নিয়ে আসতে পারি। এই যে আমার এই ম্যানেজার গুলো আসছে, আমি এখন কি করব, জাস্ট রিপোর্ট কানেকশন, আমি সবগুলো রিপোর্টের উপর বসাবো একটা একটা করে। ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স, এক্সিকিউটিভ, কন্ট্রোল বি, এখানে এটাকে বসাই দিলাম সুন্দরভাবে, ঠিক আছে? এখন আমার কাজটা হলো যে এইটাকে বসাই দিলাম, ঠিক আছে?
এটাকে তাহলে আরেকটু বড় করার সুযোগ পাচ্ছি আমি, তাহলে এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করি। এখন আমি এই সাইডে কিছু বাটন বসাবো, যে বাটন গুলোকে ক্লিক করলে আমার বিভিন্ন জায়গায় যাবে, ঠিক আছে? তো ওই বাটন গুলো আমি ধরেন যে উম, আমার কাছে কিছু ছবি আছে, হ্যাঁ, আমি এই ছবিগুলো নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আচ্ছা, ইনসার্ট হচ্ছে না, দাঁড়ান, ইনসার্ট ইমেজ কই, আইকন, আইকন তো না, ইমেজ দিই, ঠিক আছে, দিস ডিভাইস দিই, ডাউনলোডস এর ভিতরে আছে, মাইক্রোসফট এক্সেল ক্লাস 3 ইমেজেস, শপিং আইকন। এটা তো ইয়ার ভিতরে পড়ে গেছে একেবারে। আচ্ছা না, দাঁড়ান, প্লেস ওভার সেল দিব, ঠিক আছে, প্লেস ওভার সেল, প্লেস ওভার সেল দিব, শপিং আইকনটা নিয়ে আসবো, ঠিক আছে, এই যে প্লেস ওভার সেল দিলাম, আর গ্রাফিক্যাল ফিলটা দিয়ে দিই, ধরেন যে এটা দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর আর কি করা যায়, একটা আউটলাইন দিই, আউটলাইনে ওয়েটটা দিয়ে দিই 2। আরে এটা কই পড়ছে, আমি মনে গ্রাফিক্স আউটলাইন পড়ছে না, এটার উপরে একটা ইফেক্ট দিয়ে দিই, আউটার শ্যাডো। ওকে, এটা এখানে বসে দিচ্ছি। এটাকে আরেকটা রো বানাই, রো হইতেছে না নাকি? ও, অন্যদিকে হচ্ছে নাকি? এটা চলে যাচ্ছে কেন ওই সাইডে? তা তো দেখি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, চলে আসছে, রো একটা বাড়াইছি, আর এটাকে জাস্ট একটু বড় করে দিচ্ছি, এটাকে একটা বড় ইমেজ বানাবো আর কি, হ্যাঁ, সেজন্য। ওকে, আচ্ছা, আমার এটা হইলো, একটা ছবি আসলো, আরেকটা ছবি বসাই সেম ভাবেই, ইনসার্ট ওভার দি সেল, দিস ডিভাইস, ঠিক আছে, একটা শপিং বসাইলাম, একটা ডাটাবেস, ডাটাবেজের গ্রাফিক্স ফিলও সেম হবে, কোনটা দিছিলাম, এটাই তো দিছিলাম না, এটা। ওকে, আরেকটা ছবি বসাই, ইনসার্ট পিকচার ওভার সেল, প্রোডাক্ট আইকন, এটারও গ্রাফিক্স ফিল এটা। এখন এই ছবিগুলো একটু বড় করে দিই, এই ছবিগুলো একটু বড় করে দিই। কেউ কি আছেন এখানে অকমেডিক্সে অ্যাপ্লাই করছেন? অকমেডিক্সে কিন্তু নিয়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। গ্রাফিক্সে, গ্রাফিক্যাল ইফেক্টস, শ্যাডো, কি শ্যাডো দিলাম এটার উপরে, গ্রাফিক্যাল আউটলাইন,
graphically where shadow outer outer এটার উপর অন্যরকম একটা শ্যাডো পড়ছে। এটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন ধরেন যে এটার উপর কি কোনো রিফ্লেকশন পড়ছে কিনা। ও রিফ্লেকশন পড়ছে, নো রিফ্লেকশন দিয়ে দিই। ওকে, আমার এখন 3টা বাটন, ঠিক আছে। এটা হলো যে কেউ যে আমার ডাটায় যেতে চায়, আমার যে ডেটাগুলো আছে এই ডেটায় যদি কেউ যেতে চায় তাহলে এই ডেটা, এই যে কনসোলিডেটেড ডেটা যদি কেউ দেখতে চায়, আবার এখান থেকে যদি কেউ যেতে চায় তাহলে আমি একটা এখানে একটা ব্যাক সাইনের একটা একটা ইয়া দিই, একটা শেপ ইউজ করি যেটা হলো যে ব্যাক সাইড দেখায়, গেট ব্যাক, ঠিক আছে, ওই ধরনের কিছু একটা। আচ্ছা, এটাকে বসাই এই জায়গায়, আর এটাকে এটাকে উল্টা করে দিই। কিভাবে উল্টা করব, এটাকে জাস্ট এই সাইডে করে দিলাম, ঠিক আছে, ছোট করে দিই। এটার উপরে আমি কিভাবে ইয়া করব, এটার উপরে হলো যে এই যে দেখেন হাইপার লিঙ্ক করা যায়, ঠিক আছে। এই যে লিঙ্কে আসবো, লিঙ্কে ক্লিক করব, দেখেন এখানে এক্সিস্টিং ফাইল আছে, প্লেস ইন ডকুমেন্ট, কোন একটা ডকুমেন্ট অন্য কোন ডকুমেন্ট দিয়েও যাইতে পারে, আবার ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আমার এক্সিস্টিং ফাইলে কোনখানে, এক্সিস্টিং ফাইলে ব্রাউজ পেজে আমি যা যা ব্রাউজ করছি, আবার রিসেন্ট ফাইলও আছে, ঠিক আছে, আবার কারেন্ট ফোল্ডার, ঠিক আছে, আবার প্লেস ইন ডকুমেন্ট। আমি যদি আমার ডকুমেন্টে যদি করতে চাই এই ডকুমেন্টে, তাহলে এই ডকুমেন্টের কোন কোন জায়গায় করতে চাচ্ছি, ধরুন যে এই ব্যাকে এখানে ক্লিক করলে সে কোথায় নিয়ে যাবে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে না, তো আমি এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমার এটা হয়ে গেছে। এখন ধরুন যে আমি কন্ট্রোল ক্লিক করে আমি এটার উপরে ক্লিক করলে বা এটার উপরে ক্লিক করলে আমার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে আসলো। এই এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের লিঙ্কটা হবে এই পেজটা। তাহলে এটা কিভাবে করব, সেম ভাবে লিঙ্কে যাব, প্লেস ইন ডকুমেন্ট, এটা হবে কি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ঠিক আছে, আর কনসোলিডেটেড ডাটা হবে ওইটা, লিঙ্ক প্লেস ইন ডকুমেন্ট, এইটা হবে আমার অরিজিনাল ডাটা, ঠিক আছে। এখন আমি একটু প্র্যাকটিস করি, কনসোলিডেটেড ডাটায় চলে আসলো, তাই না? ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এখন আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এখন আমার প্রোডাক্ট ড্যাশবোর্ডটা বাকি আছে। কেউ কি হাত তুলছে? ওকে, সোহান ভাই ইয়েস বলছে। ওকে, এখন আমার এখানে যা যা হইলো, এখন আমি কি করব, এগুলো সবগুলোকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করলাম। এখন আমি কি করব, ভিউতে যাব, গ্রিড লাইনটা উঠাই দিব। তার আগে আমার এখানে কোনো কিছু ফাঁকা আছে কিনা, যেমন এইগুলো ফাঁকা আছে, আমি শুধুমাত্র লাস্ট রোটা আমি রাখবো, ঠিক আছে। আচ্ছা, বারবার ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট না, এটা হবে হাইট, ঠিক আছে। হাইটটা একদম লাস্টেরটা, এটাকে সিলেক্ট না করে একদম লাস্ট পর্যন্ত এটাকে হাইট করে দিই, ঠিক আছে, হাইট হয়ে গেল। আর এই সাইডে কি আরো আছে, এটাকে হাইট করে দিই, হাইট। আর এটা হলো যে আমার রোল, মানে এটা হলো যে আমার ইয়ার কি, চাইলে আমি এটার উপরে আমি একটা কালার দিতে পারি, ঠিক আছে। সে ধরেন যে এটার উপরে আমি কালার দিতে চাচ্ছি, এটা হলো যে আমি একটা কালার দিতে চাচ্ছি, মানে একটা বর্ডার আর কি দেখাচ্ছি। তো এটা হলো যে আমার একটা বর্ডার, যেটা হলো যে এটা বর্ডার, ঠিক আছে। তো আমার ড্যাশবোর্ডটা হলো যে এটা। এখন ড্যাশবোর্ডটাকে আরেকটু ছোট করা যায় কিনা, একটু ছোট করে দেখি, ডিলিট দিয়ে দেখি, এটা একটু ছোট হয় কিনা। হ্যাঁ, ছোট হয়েছে ড্যাশবোর্ডটা, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, ভিউতে যাব, গ্রিড লাইনটা উঠে দিব, ঠিক আছে। গ্রিড লাইন উঠে গেল না? এটাকে ক্লাউডে ডিপ্লয় কিভাবে করে, ক্লাউডে এটা আপনার কোন জায়গায় কাজ করবে, মাইক্রোসফটে যে ড্রপ বক্স আছে না, ড্রপ বক্সে এটাকে আপলোড করে একবারে তারা চাইলে ভিউ লেভেলে শেয়ার করতে পারবেন আপনি, এটা, ঠিক আছে, এই ধরনের কাজ করা যায়, ঠিক আছে। এটাকে আপনি শেয়ার করতে পারবেন এবং তারা ভিউ করতে পারবে, এই জায়গায় বাটন টাটন গুলো সব কাজ করবে, ঠিক আছে। এখন আমি আসি, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের কাজ শেষ। এখন আমার কাজ হলো যে প্রোডাক্ট লুকআপটা নিয়ে কাজ করা, ঠিক আছে, মানে প্রোডাক্ট ড্যাশবোর্ড নিয়ে কাজ করা।
সেম ভাবে এই ধরনের সবকিছুই থাকবে ওখানে। আমি এই জিনিসটাকে কপি করি ওখানে, মুভ ওর কপি, ক্রিয়েট এ কপি, কিসের পরে, মুভ টু এন্ড। জাস্ট একটা কপি ক্রিয়েট করলাম, যেটার নামটা দিব হলো যে প্রোডাক্ট ড্যাশবোর্ড, প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রোডাক্ট ড্যাশবোর্ড দিলাম। এখন আমার যে বাকি যে টপ 10 গুলো আছে, টপ 10 গুলো আমি এখানে দিব। এভারেজ ডেলিভারি টাইম, ট্রেন্ডস এন্ড কেপিআই তে আছে না আমার এভারেজ ডেলিভারি টাইম। এইটাকে কি করতে হবে, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, হোমে যাব, ফরম্যাট, অটো কলাম উইথ। অটো কলাম উইথ দিলে ওটা ঠিক হয়ে যায় আর কি। এভারেজ ডেলিভারি টাইম 2.03 ডেজ। ঠিক আছে, তার মানে আমার এখানে এভারেজটা শর্ট করে লিখি, এবিজি ডট ডেলিভারি টাইম। ওখানে কত লেখা আছে, 2.03। 2.03 আমি এখানে ডি লিখে দিই। তারপরে আর কি কি আছে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের টোটাল অর্ডার, টোটাল প্রফিট। ইউনিক কাস্টমারটা কি ওখানে দিয়েছে, ইউনিক কাস্টমার আছে। এভারেজ ডিসকাউন্ট প্রাইস আছে, এভারেজ ডিসকাউন্ট প্রাইসটা দিই, এবিজি ডিসকাউন্ট প্রাইস। এটাকে আমি 20 করে দিই। এবার ডিসকাউন্ট টাইম কত দেওয়া হয়েছে এখানে, ট্রেন্ডস এন্ড কেপিআই 4.96%। আর কি হইতে পারে, এভারেজ শিপিং কস্ট, এবিজি শিপিং কস্ট, এভারেজ শিপিং কস্ট 12.8। 12.8। আরেকটা কি আছে, টোটাল সেলস। আরেকটা করা যেতে পারে, ওইটা হলো যে আমাদের ইউনিট প্রাইস কিরকম পড়তে পারে, এই জিনিসটা কনসোলিডেটেড ডাটার ভিতর থেকে আমি নিয়ে আসতে পারি। এটা অর্ডার টেবিল, টেবিল ডিজাইন, সামারাইজ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, এখানে ট্রেন্ডস এন্ড কেপিআই। এখানে এসে ধরেন যে একটা বসাই দিলাম। আচ্ছা, বলতেছে এই জায়গাটা ছোট, তাহলে সামারাইজ পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট, ট্রেন্ডস এন্ড কেপিআই এখানে বসাই দিই। ওকে, ইউনিট প্রাইস, এভারেজ ইউনিট প্রাইস, সামনা এভারেজ হবে, এভারেজ ইউনিট প্রাইস। এভারেজ ইউনিট প্রাইস আমার কত দিলে, 88.30। এটা তার মানে আমার পড়বে হলো যে প্রোডাক্ট ড্যাশবোর্ডে এবিজি ইউনিট প্রাইস 88.30। ঠিক আছে, আর এখন আমার ডিসকাউন্ট এন্ড সেলস প্রাইস যে ইয়ে করছি না, এটার উপরে আমি একটা ইয়ে করব, সাব ক্যাটাগরির উপর করছি, তো সাব ক্যাটাগরির উপরে একটা করব। এটা ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, লাইন চার্ট, দুইটা লাইন চার্ট হবে, দুইটা এরকম। কম্বোতে যাই, ক্লাস্টার কলাম দেয়া আছে সেজন্য হচ্ছে না, বুঝছেন, লাইন চার্ট দিতে হবে আমাকে, লাইন চার্ট দুইটাই। আর টোটাল সেলসটা হবে আমার, এভারেজ ডিসকাউন্টটা আমার প্রাইমারি অ্যাক্সেস। ঠিক আছে,
নাকি টোটাল সেলসটা দিব, না এভারেজ ডিসকাউন্টটাই রাখি। মানে আমি কিরকম ডিসকাউন্ট দিচ্ছি আর কিরকম আমার মানে সেল হচ্ছে এটার উপরে আর কি, ঠিক আছে। ওকে দিই, ফিল বাটন গুলো উঠাই দিলাম। আমার তো অবশ্যই চার্টের টাইটেল লাগবে। এভারেজ ডিসকাউন্ট অ্যান্ড সেলস। ওভার সাব ক্যাটাগরিজ, ঠিক আছে। লিজেন্ডটা নিচের দিকে চলে যাবে, বটমে। এই তো এটাই। আর এগুলো যেরকম আছে এরকমই থাকবে। ডিসপ্লে ইউনিট এটা কততে আছে, যেমন 140, আমি এটাকে থাউজেন্ডসে নিয়ে আসি, হ্যাঁ। না এটা এইভাবে না, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি যেটা চাচ্ছি এটা হলো যে নাম্বার ফরম্যাটটা, নাম্বার ফরম্যাটটা কেন জানি কাজ করতেছে না ওইটা। আমি কিছুক্ষণ আগে যেটা ট্রাই করলাম এটা, কাস্টম দিই, এই যে চলে আসছে কাস্টম কে। ওকে, এতে চলে আসলো, এই যে এটাই বসাই দিবা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, না কপি না, এটাকে একেবারে নিয়ে যাব। তার আগে আমি এখান থেকে এটাকে উঠাই দিই, ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আর এইখানে এইটা তো আমার অ্যাটলিস্ট এখন লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিব। আপাতত এটা খালি রাখি, কি ইউজ করা যায় আমি দেখবো। আহ তারপরে আর কি ইউজ করা যায়, ডিসকাউন্ট, প্রোডাক্ট অ্যানালাইসিস। আচ্ছা, এটার উপরে আমি আরেকটা কাজ করতে পারি। সে ধরেন যে এটা নিলাম, ইনসার্ট, রিকমেন্ডেড চার্ট। আরেকটা আছে হলো যে এই কি বলে, এই যে বার চার্ট একটা আছে, এটা আমি নিই, ঠিক আছে, এটা ভালো। ফিল্ড উঠে দিলাম, আর লিজেন্ডটা আমার লাগবে না, ঠিক আছে, আর চার্টটা আমার লাগবে। আমি এখানে লিখি রিজন ওয়াইজ নাম্বার অফ অর্ডার পার্সেন্টেজ, নাম্বার অফ অর্ডার পার্সেন্টেজ। দাদা এখানে তো সেলসও দেওয়া যায়, রিজন ওয়াইজ সেলস। হ্যাঁ, রিজন ওয়াইজ সেলস দেওয়া যায়, ভালো কথা বলছেন তো। তাহলে একটা কাজ করি, এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর এটা ইয়া কই, পিভট, পিভট টেবিল কই, তো ফিল লিস্ট, অর্ডার, এটাকে রিমুভ করে দিই, সেলসটা দিয়ে দিই নাকি, হুম। নাম্বার অফ সেলস। ওকে, নাম্বার অফ সেলস দিয়ে দিতে হবে, নাম্বার অফ সেলস। তো এটা এখানে চেঞ্জ করতেছিল, এটা নিয়ে তো আবার নতুন একটা হবে। ইনসার্ট, রিকমেন্ডেড চার্ট, বার চার্ট। ওকে,
বাটন উঠাই দিলাম, টোটাল চলে যাবে। আচ্ছা, বার চার্ট না করে আরেকটা চার্ট করা যায়, আরেকটা করা যায়, সুন্দর হয় ওইটা আরো বেশি। ওইটা হইলো যে চেঞ্জ চার্ট টাইপ, ফানেল চার্টটা করা যাচ্ছে না, না বার চার্ট, স্ট্রাকচার, এগুলা না, এটা যেটা আছে এটাই রাখি। তার মানে কি হচ্ছে, এখানে কি লিখতেছি, রিজিয়ন ওয়াইজ নাম্বার অফ সেলস, ঠিক আছে, রিজন ওয়াইজ নাম্বার অফ সেলস। আর ডাটা লেভেল তো দিতে হবে, ডাটা লেভেল দিলাম, এটা হবে আউটসাইড, মোর অপশনস, সেন্টার, ইনসাইড এন্ড দিয়ে দিই। আর এটা হবে, কালারটা হবে হোয়াইট, ঠিক আছে। আর লেভেল অপশনে আবার নাম্বারে আসি, জেনারেল না, এটাকে কাস্টম, এটা এই ফর্মুলা এইভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সমস্যা পাইতেছি, নাম্বার নাম্বার এটা আছে, বাট দশমিকের পরে শূন্যটা নাই, এটাই তো সমস্যা। কি এইভাবে অ্যাড হবে? হ্যাঁ, অ্যাড হয়েছে, ঠিক আছে, নাকি অ্যাড হয় নাই? এটা আপনার একটু চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করেন তো, আসলে এটা কিভাবে করে। আমি করলে এটা একটু সময় চলে যায়, বুঝছেন, আমি সেজন্য সময়টা ইয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে ভাই। ওইটা একটা আছে, বুঝছেন, ফরম্যাটটা কন্ট্রোল এক্স দিই। আমি 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 মানে দেখবো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিব, আপনারা ওইখানে কতটুকু এই জিনিসগুলো ফলো করছেন, মানে যে জিনিসগুলো আমি আপনাদেরকে এখন বলতেছি আর কি, হ্যাঁ, আমি চাইবো এই জিনিসগুলো আপনারা বের করেন, ঠিক আছে, আপনাদের ব্রেন স্টর্মিং হবে। এটাকে আরেকটু মোটা করব আমি, বুঝতে পারছেন, এটাকে আরেকটু মোটা করতে চাই, ওয়েটটা একটু মোটা করতে চাই। ঠিক আছে, আর এটার উপরেও ডিজাইন, এটার উপরেও ডিজাইন। এখন গেল এটা, আর কি কি নিয়ে আসা যায়, রিজন ওয়াইজ, আমরা নাম্বার অফ সেলস নিয়ে আসছি। তারপরে আরেকটা করতে পারি আমরা, এখানে ম্যাপটাকে উঠাই দিলাম, ম্যাপটাকে উঠাই দিয়ে আমরা আহ, একটা ট্রি ম্যাপ দেখাইতে পারি, আমাদের কিরকম সেলস হচ্ছে এটার উপরে, হ্যাঁ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ আমাদের কিরকম সেল হচ্ছে, সাব ক্যাটাগরি ওয়াইজ সেলসটা দেখায়, ঠিক আছে, তখন ভালো হবে। তার মানে সাব ক্যাটাগরি ওয়াইজ যখন সেলসটা দেখাবো, স্লাইসারে আমাদের কি আসবে,
স্লাইসারে আমাদের ক্যাটাগরি গুলো আসবে নাকি? তো আমি এটাকে কপি করে এটাকে কপি করি। ট্রিম্যাপ পিভট টেবিলে কাজ করে না, ঠিক আছে, সেজন্য এটাকে আলাদাভাবে কপি করতেছি। কোথায় আছি? ফরম্যাট, অটো কলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। টোটাল এটার উপরে ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, ট্রিম্যাপ কই? ট্রিম্যাপ, এই যে ট্রিম্যাপ, ট্রিম্যাপ আসলো। ট্রিম্যাপে আমার লিজেন্ড লাগবে না, ঠিক আছে। ডাটা লেভেল তো আছে এর ভিতরে, ডাটা লেভেল গুলো এর ভিতরে থাকবে। আর ডাটা লেভেলের ভিতরে আরেকটা জিনিস আমি দিতে চাচ্ছি, মূল লেভেলে যাই, ভ্যালুটাও অ্যাড করে দিতে চাচ্ছি, ঠিক আছে। আর নাম্বারটা হবে কিসে? কাস্টম, ঠিক আছে, কাস্টম টাইপের নাম্বার হবে। ওকে, আর এখানে এটা হবে কি? টিম্যাপ অফ সেলস ওভার সাব ক্যাটাগরিজ, ঠিক আছে, সাব ক্যাটাগরিজ। এখন এটা যাবে ম্যাপের জায়গায়, কন্ট্রোল এক্স, প্রোডাক্ট ড্যাশবোর্ড, কন্ট্রোল ভি। আগে এটার উপরে ফরম্যাটের ডিজাইনটা বসায় ফেলি। ওকে, রিম্যাপটা বসলো। এখন আমরা কি করতে পারি? আর কি কি দেখানো যায় ভাই, আপনারাই বলেন। আর কি কি দেখানো যায়? আহ, আচ্ছা, এখানে আরেকটা আছে যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের অর্ডার পার্সেন্টেজ, এটা প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, এটা নিয়ে যেতে পারে। ইনসার্টে যাই, ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, পাই চার্ট, এটা আউটসাইড এন্ড মোর কলাম পার্সেন্টেজ, ক্যাটাগরি নেম ফার্নিচার, লিজেন্ড। ক্যাটাগরি ওয়াইজ সেলস পার্সেন্টেজ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ফরম্যাট, আর কি কি নিয়ে আসা যায়? আচ্ছা, এইখানে তাহলে আমি আরেকটা কাজ করব, এখানে এটা না রাখি, এখানে আমি ওই যে যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি গুলো হয়তো বা এখানে নিয়ে আসবো, অথবা স্টেট অফ প্রভিন্স টাইপের কিছু একটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে। এই ইয়ারটা তো ঝামেলা করতেছে, এই ইয়ারটা একটু চেঞ্জ করতে হবে। হাইড আইটেমস, ওকে,
ওকে, দাঁড়ান। 2010-এরটাও তো নাও থাকতে পারে না। নিউজ টু ভোল্টেজ, ওকে, ঠিক আছে। এটা হইলো, এটার কি একটু সেম করতে হবে মনে হয় নাকি? আচ্ছা, এটা হয়ে গেল। আরেকটা চার্ট কি দেওয়া যেতে পারে এখানে? উম, আমাদের প্রফিটটা দেখাইতে পারি আমি, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ আমার কিরকম সেলস এবং প্রফিট দুটাকে আমি দেখাইতে পারি। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল পি, ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, লাইন চার্ট, কম্বোতে নিয়ে যাই। লাইন চার্টই হবে দুইটাই, সেলসটা হবে আমার প্রাইমারি কি। এরকম আসার কারণ আছে, কারণ হলো যে অনেকগুলো মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস গুলোর কারণে এরকম আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা অনেকে বলে যে না দেখানোর জন্য, আবার অনেকে বলে দেখাইলে অসুবিধা নাই। নর্মালি বিজনেসের ক্ষেত্রে আমরা এগুলো দেখাই, ঠিক আছে। আমি একবার এগুলো দেখাই নাই, সেজন্য মানে অফিসে খুব ঝামেলা করছিল যে কেন দেখাই নাই, নাম্বার গুলো কত, ঠিক আছে। তো অনেক জায়গায় এটা ভ্যারি করে আর কি, এটা কেন দেখাবে, কেন। কেউ যদি সৌন্দর্যের জন্য চায় এটা না দেখাইলে অসুবিধা নাই। আবার যদি কেউ সৌন্দর্য চায় না, বা কেউ যদি অ্যাকচুয়াল নাম্বার নিয়ে বেশি মানে ফোকাস, তাহলে এই জিনিসগুলো এভাবে দেখাইতে পারেন। তবে এখানে ভাইয়া নেগেটিভ গুলা না দেখানোর কোনো উপায় আছে? উপায় আছে তো, হ্যাঁ উপায় আছে, আপনার না দেখালেও পারবেন নেগেটিভস গুলো, ঠিক আছে। এই যে নেগেটিভস গুলো যদি না দেখাইতে চান তাহলে কিভাবে করবেন আমি বলি আপনাদেরকে। সে ধরেন যে এটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে তো নেগেটিভ গুলো আসতেছে না, এই যে -5 1। তো আমি এটার হ্যাঁ। উপর ডাবল ক্লিক করলাম, অ্যাক্সিস অপশন, ঠিক আছে। এই যে এখানে দেখেন মিনিমাম কত, মিনিমামটা আপনার 0 দিয়ে দিবেন, ঠিক আছে, 0.0, ঠিক আছে, এন্টার দিয়ে দিবেন, 0 থেকে শুরু হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এখন এটা হয়ে গেছে, আপনার ইচ্ছা, আপনি এটা যেভাবে দেখাইতে চান আর কি, ঠিক আছে। এখন আসি হইলো যে চার্টের টেবিলে। আচ্ছা না, এইগুলোকে আবার ইয়া করতে হবে, লেভেল নাম্বার গুলোকে চেঞ্জ করতে হবে, না কাস্টম করে দিতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম, কাস্টম। এখন চার্টের টাইটল, সেলস ভার্সেস প্রফিট ওভার সাব ক্যাটাগরিজ। আরে কি করলাম, কন্ট্রোল এক্স, প্রোডাক্ট ড্যাশবোর্ড, কন্ট্রোল বি। আগে এটার ফরম্যাটটা সে চেঞ্জ করি। ওকে, মোটামুটি হয়ে গেল আমার। আর এটা খালি রয়ে গেল, এটাতে আমি বসাইতে পারি, উম, এখান থেকে বসাই যে কোনটা বসানো যেতে পারে। রিজিয়ন তো মাত্র কয়েকটা স্টেট দিয়ে, ঠিক আছে, এটা স্লাইসার স্টেট। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি।
এখন এই স্টেট গুলো আবার এইভাবে না, অন্য ডিজাইনেও দেখাইতে পারেন, ঠিক আছে। মাল্টি সিলেক্ট অপশন রাখতে পারেন, ঠিক আছে, সবগুলো যেন মাল্টি সিলেক্ট করা যায় এই ধরনের অপশন রাখতে পারেন। আরেকটা সেটিং হইল হচ্ছে আপনার সাইজ এন্ড প্রপার্টিজ, যাই তো এখানে কি আছে, ওই আসে না কেন, স্লাইসার সেটিং এ আসি, হাইড আইটেম দিয়ে না, এখানে ইয়া করে দেখাই, এই জিনিসটা করা যায়, ওই যে মানে মাল্টিপল সোর্স আকারে কিভাবে দেখানো যায় এই জিনিসটা, নাকি বন্ধ করে দিছে। রিপোর্ট কানেকশন আগে সবগুলো টেবিলের সাথে আগে কানেক্ট করাই, যতগুলো আমার এখানে আছে সবগুলো, নইলে কিন্তু সবগুলোর উপর কাজ করবে না। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। এটার উপরেও যেহেতু কপি করছি, যদিও বা থাকার কথা, তারপরেও একবার চেক করে নিয়ে যে আমার সব কানেকশন, এই যে যেমন এটা কপি করছি সেজন্য কিন্তু এটাতে নাই, এটা দিয়ে দিলাম। ওকে, এটার উপরেও এটাও মাল্টি সিলেক্ট রাখি, এটাও মাল্টি সিলেক্ট রাখি। আর রিপোর্ট কানেকশন, ওকে, ঠিক আছে। দেখি কাজ করে কিনা, কাজ করতেছে, ঠিক আছে। এখন ফাইনালি এই দুটাকে অ্যাড করা, এটা কি তার নিজের এখানে নিজে যেটা বসবে এটাই, ডকুমেন্ট প্রোডাক্ট ড্যাশবোর্ড, ওকে, আর এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে। আজকের এই পর্যন্তই, আমাদের ক্লাস শেষ হইলো। কারো কোনো কিছু জিজ্ঞেস করার মতো আছে? দাদা ওই যে উপরের উপরের যে কেপিআই গুলো ওইগুলো চেঞ্জ হবে না, ওগুলো চেঞ্জ করার ব্যবস্থা আছে? এগুলো যদি এগুলো চেঞ্জ হবে না, যদি চেঞ্জ করার মতো আপনি যদি করতে চান তখন আপনাকে এগুলো পিভট করতে হবে। আচ্ছা, যেমন যেমন এখানে যেমন দেখেন যে আমি টপ 10 যেগুলো করছি না, টপ 10 না 10 কেপিআই এখানে যেরকম করছি না, এটাতে চেঞ্জ হবে না, এটা কিন্তু আমি লেখা অনুযায়ী বসাইছি, কিন্তু কিছুক্ষণ আগে এই যে এরকম যে করলাম না, এই যে এখানে এটাও তো একটা কেপিআই না, এটা কিন্তু পিভটের মাধ্যমে আসছে। এখন জাস্ট এটাকে আপনি নামটা চেঞ্জ করে দিয়ে এটা ওইখানে বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটার উপর হয়তো বা খুব একটা বেশি ভালো ডিজাইন হবে না, কিন্তু এটা ওভার দি টাইম চেঞ্জ হবে এটা, ঠিক আছে, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, জি ভাই। তাহলে আজকের এই পর্যন্তই, আপনাদের সাথে এরপরে আর খুব একটা দেখা হচ্ছে বলে মনে হয় না। আর এরপরে আমাদের একটা গ্রাজুয়েশন সেরিমনি হবে, কিছুদিন পরে আপনার রেজাল্ট পাবলিশ হবে, কারা কিরকম মার্কস পাবেন এবং কারা কারা সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট পাবেন তাদেরও ইয়া করা হবে, ঠিক আছে। একটা আপনার একটা রেজাল্ট শিট একটা পাবলিশ করা হবে আর কি, হ্যাঁ, সবার রেজাল্টটা। আর আজকে একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এই এক্সেল শিটের উপরে। আজকে তো একটা এক্সেল শিট হবে, একটা প্রজেক্ট হলো, ঠিক আছে। আর আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হবে, ছোট প্রজেক্ট, ঠিক আছে। আপনারা চাইবেন আমি যে জিনিসগুলো এখানে করতে পারি না ওভার দি টাইমের কারণে, ওই জিনিসগুলো আপনারা ওইখানে ট্রাই করবেন, চ্যাট জিপিটির মাধ্যমে যেগুলো করতে বলছে আর কি, হ্যাঁ। তো আরেকটা বিষয় হলো যে অনলাইনে যেটা ইয়া করা, আপনাদের কারো যদি ইয়া থাকে, ওই ধরনের কিছু থাকে যে অনলাইন, যেমন আমার একটা আছে, আমার ওইটা দিয়ে করা যায় কিনা দেখি, আপনার ওইটা দেখাই বলি, আপনার যদি কোনো বিরক্তি মানে টাইম যদি ইয়া না হয় আর কি, হ্যাঁ, অনলাইনে কিভাবে এটাকে সমস্যা নেই, সমস্যা নেই দাদা, দেখান। এটা দেখাই। কারণ অনেক সময় আপনারা আপনাদের সিভিতে যখন প্রজেক্ট গুলো শেয়ার করবেন, তারা যেন ডিরেক্টলি দেখতে পারে। পাওয়ার বি এটা দেখাইতে পারি না, ঠিক আছে, বাট এটা যেন দেখাইতে পারি এটলিস্ট, ঠিক আছে, এরকম যেন একটা আপনাদের যেন একটা ইয়ে থাকে আর কি। মাইক্রোসফট এটা কি, ওইটা কি ড্রপ বক্স না, ওইটা মাইক্রোসফট ড্রপ বক্স। আমাদের এখানে যেটা থাকে আর কি, এই সাইডে যেটা থাকে ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স বলতেছি, ওয়ান ড্রাইভ হবে, হ্যাঁ, ওয়ান ড্রাইভ লগ ইন, ওয়ান ড্রাইভ লাইভ, ঠিক আছে, প্রথমটা ওয়ান ড্রাইভ লাইভ লগ ইন। পাসওয়ার্ডটা কি হইলো আমি তো ভুলে গেলাম ওইটা, দাঁড়ান দেখি। মাইক্রোসফট
আমার এখানে আছে, দাঁড়ান। হ্যাঁ, এই যে আমি জয়েন করে ফেললাম, ঠিক আছে। তো আমি এখানে আমার এই যে ফাইলস আছে, এই ফাইলসে আমি এখানে চাইলে একটা ফোল্ডার বানিয়ে আমি এখানে ঢুকতে পারবো, ঠিক আছে। সে ধরেন যে আমি এখানে একটা ফোল্ডার বানাবো, এখানে ফোল্ডার বানানোর কি অপশন থাকার কথা না? আমার 5 GB পর্যন্ত কিন্তু ইয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ফোল্ডার কি বানানো যায় না? ফোল্ডার তো বানানো যাওয়ার কথা। এই যে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েটে আসছে, একটা ফোল্ডার দিলাম। সে ধরেন যে আমি এখানে যতগুলো আমার প্রজেক্ট আছে, এক্সেল এর প্রজেক্ট আমি এখানে দিতে চাচ্ছি, এক্সেল প্রজেক্টস, ঠিক আছে, এক্সেল প্রজেক্টস আমি ক্রিয়েট করলাম একটা ফোল্ডার। এই যে এক্সেল প্রজেক্টস, আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি ফাইলগুলো আপলোড দিব, এখানে ফাইলস আপলোড দিব। সে ধরেন যে আপনাদের ফাইলটাই আমি আপলোড দিচ্ছি, ঠিক আছে। এটা কই? তাহলে বেস 5 অফিসিয়ালি শেষ হলো। হ্যাঁ, আমার একটু খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই আসলে। ভাইয়া ব্যাচ শেষ হইলে আপনার যদি টাইম হয় আপনি আমাদের সাথে বসবেন না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বসা যাবে, কিন্তু ওই শুক্রবার শনিবার বা আমার যে সময় ক্লাসটা থাকে ওই সময় বাদে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন সময় হবে তখন। তো আমি এটাকে ডিরেক্টলি ওপেন করলাম, ঠিক আছে, এখানে এলাও দিয়ে, মানে আমার ইয়া করা আছে তো। ওকে, এলাও দিয়ে আমি এখানে বসলাম। এখানে কিন্তু আমি চাইলে কাজ করতে পারি ওই টাইপের কাজগুলো, ঠিক আছে। তো এই যে এখানে আমার লাইভ হইলো, এই যে এখানে আমি এটা চাইলে শেয়ার করতে পারবো, এখনই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে দেখতে পারবেন, ঠিক আছে, ভিউ লেভেলে। এই যে এখানেই আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন। তো এখানে সবকিছু কাজ হবে। সে আমি ধরেন যে এটাকে শেয়ার দিব, ঠিক আছে, ম্যানেজ অ্যাক্সেস। এখন আপনি মনে করতেন যে আমি তাহলে কি গুগল ড্রাইভে এটা আপলোড করলে কি এভাবে দেখাবে না? না, এটা শুধুমাত্র ওয়ান ড্রাইভে দেখাবে। কেন দেখাবে ওয়ান ড্রাইভ? কারণ ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের প্রোডাক্ট, আর এক্সেলটা কার প্রোডাক্ট? মাইক্রোসফটেরই প্রোডাক্ট, ঠিক আছে। সেজন্য আমি এখানে একটা ইয়ে বানাই, ক্যান ভিউ টাইপের, ঠিক আছে, এনিওয়ান উইথ দিস লিংক ক্যান ভিউ, ঠিক আছে। আমি এটা কপি করলাম, এই লিঙ্কটা কপি দিলাম। এখন এই লিঙ্কটা আমি যদি অ্যানোনিমাস ভাবে দেখি, ধরেন যে ইনকগনিটো মোডে, আমি কি দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো। অ্যানোনিমাস ভাবে আমি চাইলে এটা আমার অর্গানাইজেশনের সাথে দেখতে পারবো। আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, দেখেন, এই যে এটা, বুঝতে পারছেন, লাইভ ভাবে এইভাবে। এখন আপনি সিভিতে কি এটা আপলোড করতে পারবেন না? সিভিতে এইটার লিংকটাই দিয়ে দিব না, প্রজেক্ট লিংক দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, এনিওয়ান ক্যান ভিউ দিয়ে এটা আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখানে এই যে এই জিনিসগুলো এগুলো লোড হবে আর কি। দাদা এই জন্য কিন্তু গুগল লুকার কিন্তু এদিক দিয়ে কিন্তু বেশ ইজি, ও কিন্তু সহজে মানুষকে দেখাতে পারে হ্যাঁ, হ্যাঁ, গুগল লুকার। না, এটাও সবাই দেখতে পারবে, এটাও হ্যাঁ সবাই দেখতে এটাও পারবে। ইজি। হ্যাঁ, এটাও দেখতে পারবে, কিন্তু গুগল লুকারটা আপনি তুলনা করবেন এক্সেলের সাথে না, ওটা তুলনা করবেন পাওয়ার বিআই এর সাথে। কারণ হ্যাঁ হ্যাঁ গুগল হ্যাঁ ইন্টেলিজেন্স টুল তো, কিন্তু এক্সেল ওইরকম ইন্টেলিজেন্স না। দেখেন যে সবকিছু অনেক 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 কিছু স্ট্যাটিক করতে হয়েছে, তাই না? এই যে অনেক কিছু আপনার লোড হচ্ছে না বা লোড হবে। আবার এইগুলো কিন্তু হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি ওই যে রাইট ক্লিক করে হাইডের একটা অপশন থাকে না, ওইভাবে চালিয়ে এগুলো হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এগুলোতে ক্লিক করলে মানে তার জায়গায় চলে যাবে, এই যে কনসোলিডেট জায়গা, এগুলো কিন্তু কাজ করতেছে, তাই না? দেখতে দেখতে তো পাচ্ছেন, বুঝতে পারছেন, এগুলো কিন্তু কাজ করতেছে। যেটা কাজ করবে না ধরে নিবেন যে ওইটাতে আমি হয়তো ওইভাবে ইয়া করি নাই, মানে এটা এডিট করি নাই, ঠিক আছে।
এই যেমন এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, ঠিক আছে। তো 13 সাল দিলাম, 13 সালে এই যে ডাটা চেঞ্জ, মানে এটা মানে পিভটে একটা অসুবিধা আর কি, হ্যাঁ, মানে সে সবসময় তার ঘরটা পরিবর্তন করতে থাকে, এটা খুব অসুবিধা। এই যে যেমন এটা পিভট হয়েছে না, এটা বড় হয়ে গেছে গা, দেখতে কিন্তু খারাপ লাগে, বুঝছেন? তো এরকম আর কি, দেখছেন, বুঝতে পারছেন বিষয়টা? সেজন্য আসলে এই যে উপরের যে কেপিআইটা আছে ওইটা আমরা সাধারণত মানে স্ট্যাটিকই রাখি, যদি এক্সেল দিয়ে করি আর কি। এক্সেল দিয়ে খুব কমই এই ধরনের রিপোর্ট বানাইতে হয়। এই রিপোর্টটা কখন লাগে? যখন আপনি একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ফর এক্সাম্পল আপনার একটা ন্যাশনাল সেলস মিটিং হবে, আমাদের রিসেন্টলি হয়ে গেল, এই যে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে পলিমার আছে, ইস্পাত আছে আর ইয়ার হয়ে গেল। তো এখানে আমরা যারা এজ এ বিজনেস অ্যানালিস্ট আমরা কিছু প্রেজেন্টেশন দিছি, আমরা এইভাবে দেখাই না, প্রেজেন্টেশন আকারে দিছি। তো আমি যদি প্রেজেন্টেশন আকারে না দিতাম, এবার যদি ড্যাশবোর্ড আকারে যদি বানাইতাম, তাহলে আমাকে এইভাবে বানাইতে হইতো, বুঝতে পারছেন? তো এই হলো ডিফারেন্স। এমন না যে আপনাকে এই ড্যাশবোর্ডই বানাইতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এই আর কি, আমরা দেখলাম কিভাবে আপলোড করা হয়, কিভাবে ওয়ান ড্রাইভে কাজ করা হয়, ঠিক আছে। তো এই আর কি, এটার উপরে আপনি আপলোড করতে পারবেন, এটার উপরে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তাইলে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া এই সে অ্যাসাইনমেন্টের ডেট কত তারিখ পর্যন্ত এটার? অ্যাসাইনমেন্ট এই যে আগামী যে এসকিউএল এর যে টাইমটা দেওয়া হয়েছে না, ওই টাইমটা হ্যাঁ। পর্যন্ত দেওয়া হবে মনে হয়, ওই টাইমটা পর্যন্ত দেওয়া হবে, এসকিউএল এর টাইমটা যে কয়েকদিন দেওয়া হয়েছে। ভাইয়া এটার জন্য একটু টাইম দরকার ছিল, আমি আজকে অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু যদি বাড়ান। এই মাসটা যাচ্ছে 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ ভাইয়া একটু বেটার হয়। দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, 30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ আপনার ভাইয়া। ঈশ্বর আমিন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন নাকি? না থ্যাঙ্কস দাদা এক্সটেন্ড করার জন্য, 2টা মিনিট একটু মানে প্রেসার যাচ্ছিল তো আদার এর জন্য। ঠিক আছে, আমি 30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। আর এসকিউএলটা কিন্তু ইম্পর্টেন্ট না, হ্যাঁ, ওটা অপশনাল করছি, যারা কেউ যদি দিতে চান দিবেন, আর কেউ যদি দিতে না চান নাই। আর যারা ইন্টার্নশিপে আছেন তাদের জন্য এটা অপশনাল রাখা হয়েছে, কেউ যদি দিতে চান তাদের নাম্বার অফ প্রজেক্ট বাড়বে, ওই মানে সার্টিফিকেটে লেখা থাকবে আপনি সবগুলো প্রজেক্টই কমপ্লিট করছেন, 10-এ 10টা করছেন, ঠিক আছে। বাট এটা যদি না দেন তাও আপনার সার্টিফিকেট পাবেন আর কি, হ্যাঁ। বাট ওইখানে লেখা থাকবে যে আউট অফ 7, মানে আউট অফ 7 আউট অফ 8 প্রজেক্ট করছেন, এই ধরনের আর কি, হ্যাঁ। একটা প্রজেক্ট হয়তো মিস যাবে এই আর কি, বাট যারা করবেন তাদেরকে ওইটা দেওয়া হবে এই আর কি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত রাখি। জি থ্যাংক ইউ। জি, সবাই ভালো থাকবেন। ঠিক আছে।